আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমি তৈরি করে দেখাবো গুড়ের তৈরি করা মিষ্টি দই রেসিপি। বন্ধুরা, অনেকেই কমপ্লেন করে থাকে যে দই তৈরি করতে গেলে দই বসে না এবং কি জমে না, অনেকটা লিকুইডের মতো হয়ে থাকে। আমি তাদের জন্য আজকে দই তৈরি করে দেখাবো। আজকে দইটা একেবারে 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিভাবে জমিয়ে নেওয়া যাবে সেটাই আমি তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। আজকে দই তৈরি করার জন্য প্রথমে লাগবে একটু টক দই। আমি একটা পাতলা সুতি কাপড় বসিয়ে নিয়েছি একটা বাটির উপর। তারপর আমি একটা টক দইয়ের বাটি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জিহান টক দই। আপনারা যে কোনো টক দই এখানে দিয়ে দিতে পারেন, অথবা ঘরের তৈরি করা টক দই দিয়েও মিষ্টি দই তৈরি করে নিতে পারেন। আমি এখন টক দই নিয়ে নিচ্ছি এখানে 2 চামচের মতো। তারপর এটা থেকে এক্সট্রা যে পানি আছে সেটা প্রথমে ঝরিয়ে নিতে হবে। তার জন্য এই যে সুতি কাপড়ের উপর রেখে দেখাচ্ছি কতটুকু পানি ঝরছে। বন্ধুরা, এই অবস্থায় আমি ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার ওদিকে রেডি না হচ্ছে। একটা সাইড করে রেখে দিয়ে চুলায় চলে আসলাম। তারপর চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি এখন ভালোভাবে জাল করে একটু হালকা ঘন করে নিব। দেখেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঘন করে নিচ্ছি। আর অবশ্যই দই বানানোর সময় দুধটা ঘন করে নিতে হবে, আর দুধে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অনেকটা বলক চলে আসবে, তখন দেখবেন কিছুটা ঘন হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা, দই বানানোর সময় দুধটাকে ঘন করে নিতে হবে জাল করে, তা না হলে দই বসবে না। বন্ধুরা, আমার দুধটা কিছুটা ঘন করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মিষ্টি অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকুই মিষ্টি দিয়ে দিবেন। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটার উপর ডিপেন্ড করে। বন্ধুরা, তারপর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ মেশানোর পর আবারও একটু রান্না করে নিচ্ছি। রান্না করে এটা সাইড করে রেখে দিচ্ছি। সাইড করে রাখা হয়ে গেলে চুলায় আরেকটা পাত্র বসিয়ে এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। মিষ্টি দইয়ের যে ভালো একটা কালার আসে, লাল লাল বাদামি বাদামি, সেটা হচ্ছে ক্যারামেল দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। 1/3 কাপ চিনি দিয়ে চুলাটাকে হাই হিটে জ্বালিয়ে দিতে হবে। আর জ্বালিয়ে দেওয়ার পরে 2-1 মিনিট পর দেখবেন আপনি ক্যারামেলগুলো হতে শুরু করে দিয়েছে। আর ক্যারামেলের কালারটা কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, এখানে পানি অ্যাড করে ক্যারামেল তৈরি করার চেয়ে এমনি তৈরি করা কিন্তু অনেকটা সুবিধার। যখন এরকম অবস্থায় আসবে তখন চুলার আঁচটা হালকা কমিয়ে দিতে হবে, তা না হলে একেবারে পুড়ে কালো হয়ে যাবে আর খেতে দারুণ রকম একটা তিতো লাগবে। বন্ধুরা, যখন এরকম অবস্থায় আসবে তখন আমি জাল করে রাখা ঘন দুধটা এখানে কিছুটা দিয়ে দিব। দিয়ে তারপর ক্যারামেলটাকে মিশিয়ে নিব, তা না হলে পড়ে যাবে। দেখেন আমি ক্যারামেলের কালারটা কেমন এনেছি, একদম পাতিলের মতো লাল টুকটুকে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তখন তিতো লাগবে। আর আমি একটু তুলেও দেখাই দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে জাল করে ঘন করে রেখেছি দুধ, ওইখান থেকে কিছুটা দুধ এখানে দিয়ে দিব। দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা, দেখেন আমি দিয়ে দিচ্ছি। আর দুধ দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর প্রথম অবস্থায় ক্যারামেলটা একটু ডলা পেকে থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। যখন দুধটা গরম হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি দলাটা ছেড়ে যাবে। বন্ধুরা, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই দুধটাকে নিয়ে তারপর আমি যে ঘন করে রেখেছি দুধ, সেই দুধের উপর ঢেলে দিব। বন্ধুরা, দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটাকে অন্য দুধের মধ্যে মিশ্রিত করে দিব। দেখেন আমি দুধটা যে ঘন করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার সাথে সাথে দেখছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই কালারটার কারণেই দইটা খেতে দারুণ হয়ে থাকবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। বন্ধুরা, আবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। আর এভাবে করে নেড়ে চেড়ে একটু ফেনা ফেনা করে নিচ্ছি। যখন আমি পাত্রে ঢালবো তখন একেবারে উপরে ফেনা ফেনা থাকবে, দেখতে ভালো লাগবে। বন্ধুরা, এই দইটা তৈরি করার জন্য 4 থেকে 5 ঘন্টা সময় হলেই চলবে, যদি আপনারা চুলার কাছে গরম স্থানে রেখে দেন। এতে করে খুব তাড়াতাড়ি জমে যাবে। দেখেন অনেকটা ফেনা করে নিয়েছি। এখন আমি এই দুধের মধ্যে টক দইটা যে ঢেলে দিব সেটা আমি রেডি করে নিচ্ছি। আমি এক্সট্রা টক দই রেখেছিলাম পানি ঝরিয়ে নেওয়ার জন্য, সেটা আমি এখন বাটির উপর তুলে নিচ্ছি। তুলে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব।
বন্ধুরা অবশ্যই টক দইটা যখন আমরা দুধের মিশ্রণে দিয়ে দিব তখন অনেকটা ভালো করে ফেটিয়ে তারপর দিয়ে দিতে হবে, তা না হলে দানা পেকে যাবে অথবা দুধটা অনেকটা ফেটে যাবে। দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা দুধ দিয়ে আগে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর এই দুধটাকে আমি অন্য যে দুধ রেডি করে রেখেছি সেই দুধের উপর সম্পূর্ণটা ঢেলে দিব। দেখেন আমার প্রায় মিশ্রণ করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই দুধের মিশ্রণটা অন্য যে আমি পাত্রে দুধ রেখেছি সেখানে আমি দিয়ে দিব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, শুধু আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনারা খুব সহজেই দই তৈরি করে নিতে পারবেন। এখন আমি নেড়ে চেড়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দইয়ের পাত্রগুলোতে ঢেলে এগুলো বসিয়ে দেব। বন্ধুরা আমি এখানে 4টা বাটি নিয়েছি, আরও 2টো বাটিতে আমি এই দইগুলো বসাবো। বাটিগুলো ছোট ছোট, আর এখানে অনেকটা পাতিল নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা দেওয়ার পর আমি এগুলোকে একটা গরম জায়গায় রেখে দিব 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমি কিভাবে রাখবো, সেটা শুধু একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি এই পদ্ধতিতে না রাখতে চান তাহলে অন্য যে কোনো পদ্ধতিতে রেখে দিতে পারেন, চুলার কাছে রাখতে পারেন, রোদে রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ একটা গরম জায়গায় রেখে দিবেন। দেখেন বন্ধুরা আমি সবগুলো পাতিলেই একে একে এই যে দুধটুকু ঢেলে নিচ্ছি। আর নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব পুরো 5 ঘন্টার জন্য। দেখেন আমি সবটুকু ঢেলে নিচ্ছি। আমি এখানে টোটাল নিয়েছি 6টি পাত্র। আর এই 6টি পাত্রে আমি রেখে দিচ্ছি। দেখেন তারপর একটা ছোপার উপর রেখে প্লেট দিয়ে ডেকে 5 ঘন্টার জন্য রেখে দিব। 5 ঘন্টা পর ফিরে এসে দেখাবো 5 ঘন্টা পর দইটা কেমন জমে গিয়েছে। অবশ্যই গরম জায়গায় রাখতে হবে, আমি বারবার বলে দিচ্ছি, তা না হলে দইটা জমতে অনেকটা সময় লাগবে। দেখেন আমি কিভাবে রাখছি, আমি প্লেট দিয়ে ডেকে রাখছি, তারপর একটা ফোম জাতীয় জায়নামাজ দিয়ে ডেকে রাখলাম 5 ঘন্টার জন্য। আর 5 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন 5 ঘন্টা পর অলরেডি আমার দইটা জমে গিয়েছে। দেখেন কত সুন্দর দই জমেছে, আপনারা দেখে বিশ্বাস করতে পারছেন কিনা জানি না, আমার দইটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে জমে গিয়েছে। আরও কিছুক্ষণ রাখলে আরও ভালোভাবে জমতো। আমার হাতে যেহেতু সময় কম তার জন্য আমি অল্প সময় রেখেছি, মাত্র 5 ঘন্টা। 5 ঘন্টার মধ্যে অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। বন্ধুরা এগুলো হচ্ছে বগুড়া দইয়ের মতোই লাগে, আপনারা একবার হলেও হাতে তৈরি করা দই খেয়ে দেখবেন, দইগুলো খেতে কত মজার হয়েছে আর কত সুস্বাদু। বন্ধুরা আমার দই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।